পর্দার অন্তরালে আমার যত মা বোনেরা আছে গো মা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার নবী ঘোষণা দিয়েছে, ও দুনিয়ার নারীরা শোনো রে শোনো। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার নারীরা, এই দুনিয়াতে থেকে যদি 4টা আমল নিয়ে যাইতে পারো, তাহলে আমার আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিবে। 1 নাম্বার আমল, ও মা, দৈনন্দিন যত কাজের মধ্যে আপনি থাকেন না কেন, দুনিয়ার ভিতরে যত মেহমান আপনার বাড়িতে আসুক না কেন, আপনার ঘরের ভিতরে ছোট সন্তান যদিও থাকে, এরপরেও আপনি টার্গেট করে নেবেন, এই দুনিয়াতে যতদিন বাঁচবেন, যে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ শুধু আদায় করলেই হবে না, বরং সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও মা, এই ব্যাপারে আল্লাহর কাছে একটু প্রতিজ্ঞা করে নেন, আর জীবনে নামাজ ছাড়বেন না। 2 নাম্বার, বছরে একবার রমজান মাস আমাদের মাঝে আসে, ও মা, এই রমজান মাসের রোজাগুলো রাখার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে, রমজান মাসের রোজা রাখবেন। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হলো মা, আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন, এই পর্দার বিধানটা মেনে চলবেন গো মা। 4র্থ নাম্বার, আপনার স্বামী সে কালো হাফসি হোক না কেন, সে গোলাম হোক না কেন, এরপরেও আপনি আপনার স্বামীকে মান্য করবেন, আপনার স্বামীর অনুকরণ করবেন, আপনার স্বামীর কথা মতো চলবেন। আমার মা, এই 4টা আমল নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আমার রাসূল ঘোষণা দেন, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে দিবে। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি গো মা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, এই 4টা আমল আপনার জীবনের সঙ্গী বানায় নেবেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য খুশি হইয়া জান্নাতের 8 দরজা খুলে দিবে গো মা। ও মা, এই দুনিয়ারে একজন নেককার নারীর কিন্তু বড় দাম। একজন মা, ওই মা যদি সন্তান করতে পারে, ওই মায়ের গর্ভেই কিন্তু জমানার ইমামে আজম আবু হানিফার জন্ম হয়েছে। ওই মায়ের গর্ভেই কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো মনীষী তারা জন্মগ্রহণ করেছে। ওই মায়ের গর্ভেই কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান জন্মগ্রহণ করেছে। ও মা, এই জন্য আপনি এইরকম সতর্ক থাকবেন, একজন মা যদি ভালো হয়, ওই মায়ের সন্তানটাও ভালো হবে। একজন মা যদি ভালো হয়, ওই মায়ের স্বামীটাও ভালো হবে। একজন মা যদি নেককার হয়, তাহলে গোটা পরিবারটা নেককার হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক কিনা? আমার পর্দার অন্তরালে আমার মা, আপনি যদি হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতো হন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, একবার এই ভারতবর্ষের ভিতরে লক্ষ লক্ষ হিন্দুরা তার চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর লক্ষ লক্ষ মুসলমানেরা তার চেহারা দেখে এইরকম ভাবে তওবা করে ফেলাইছে, আর জীবনে গুনাহ করবে না, সঠিক পথে চলার ব্যাপারে তারা প্রতিজ্ঞা করে ফেলাইছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি এবার ঘরের মধ্যে আসছে। আসার পর খাজা মঈনুদ্দিন চিশতির মা খাজা মঈনুদ্দিনের চেহারার দিকে তাকায়া দেখতেছে, চেহারার ভিতরে বড় আনন্দের ঝলক দেখা যাইতেছে। এবার খাজা মঈনুদ্দিনের মা জিজ্ঞেস করে, ও বাবা, তোমার চেহারার ভিতরে আনন্দ আনন্দ ভাব দেখা যায়। এবার খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, ও গো মা, এই ভারতবর্ষের ভিতরে আমার চেহারা দেখিয়া লক্ষ লক্ষ হিন্দুরা মুসলমান হয়ে গেছে,
আর লক্ষ লক্ষ মুসলমানরা এইরকম তওবা করে ফেলাইছে। ওগো মা, এটা আমার জন্য আজকে একটা স্মরণীয় দিন। এবার মা মুস্কি মুস্কি হাসি দিয়া ওই খাজা মঈনুদ্দিনকে ডাক দিয়া বলে, ও বাবা, তোমার চেহারা দেখে কেন অমুসলিমরা হিন্দুরা মুসলমান হবে না? কেননা তুমি তো আমি মায়ের মতো মায়ের দুধ পান করেছো। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি বুঝতে পারে না, মাকে ডাক দিয়া বলে, মা তুমি কি বলো গো মা, বুঝি না। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়া বলে, আমার সন্তান শুনো, যখন তুমি আমার গর্ভের ভিতরে আসছো, একটা দিনের জন্য আমি কোনো হারাম খাদ্য খাই নাই। শুধু তাই নয়, যখন তুমি আমার গর্ভের ভিতরে ছিলা, আমার পেটের ভিতরে ছিলা, হারাম খাওয়া তো দূরের কথা, একটা খাদ্য সন্দেহজনক একটা খাবারও আমি কোনোদিন খাই নাই। এরপরে যখন তুমি দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসার পর যখন তোমার ক্ষুধা লেগে যাইতো, যখন তুমি কান্নাকাটি করে আর করতে আরম্ভ করতা, আমি ওইভাবে তোমার মুখের ভিতরে দুধ দিতাম না, বরং আমি মা সাথে সাথে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আমার মালিকের দরবারে দোয়া করিয়া এরপরে তুমি সন্তান, তোমারে আমি দুধ পান করাইতাম। এমন আমার জীবনে এমন হয় না যে তোমারে দুধ পান করাইছি আর ওই অবস্থায় আমার ওযু ছিল না। এই রকম জীবনে কখনো হয় নাই আমার সন্তান। আমার প্রাণের ভাইয়েরা, এই কথার মাধ্যমে বোঝা যায় রে ভাই, ওই মায়ের কারণে সন্তান এত দামি হয়ে গেছে। ওই সন্তানের চেহারা দেখিয়া লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। একটু জোরে জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি আমার মাদেরকে বলি, মা এইরকম খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতো মা যদি এখনো সমাজে হয়, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান এখনো জন্মগ্রহণ করবে। আব্দুল কাদের জিলানীর মতো সন্তান এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করবে। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আজকে আমাদের এই মাহফিল কবুল করুন। যত মানুষ এই মাহফিল করার জন্য টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা যেন আমার সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল ইন্তজাম করার জন্য যত মানুষ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ পাক যেন এই মাহফিলখানা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। সকলে বলি আমিন। আমার বন্ধুরা, এখন আপনাদের সামনে এই যে মসজিদের উদ্যোগে রাধানগর জামি মসজিদ উন্নয়ন কল্পে আজকের মাহফিল, এই মাহফিলের জন্য আপনাদের সবার কাছে রুমাল যাবে। আপনারা এখানে পুরুষ প্যান্ডেলে আপনাদের সামনেও রুমাল যাবে এবং মহিলা প্যান্ডেল তাদের সামনেও রুমাল যাবে। আপনারা মেহেরবানি করে, দয়া করে, মহব্বত করে আল্লাহর ঘর মসজিদের দিকে তাকায়া আপনারা নগদ যতটুকু দান পারেন ওই রুমালের ভিতরে আপনারা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন। ভাই আপনারা একটু রুমাল নিয়ে দাঁড়ায় যান। আর এখানে যত মুসল্লি ভাইরা আছেন, আমরা সবাই আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ যেন বাদ না যায়, অল্প হোক বেশি হোক, যার যতটুকুন তৌফিকে কুলায় আপনারা এই রুমালের ভিতরে দান করতে থাকেন। আমি আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা আপনারাও আপনাদের ভিতরে এই রকম কিছু নগদ অর্থ আপনারা যে যতটুকুন পারেন এই রাধানগর জামে মসজিদের জন্য আপনারা মুক্ত হস্তে মন খুলে দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের এই সমস্ত দানগুলি কবুল করুন। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যে দানগুলো করতেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলি তুমি কবুল করে নাও।